রাঙামাটির সেই রঙিন রাত, দাবাঘরের বন্ধুদের এক স্মরণীয় ভ্রমণ। ধারা বর্ণনায় আমি অমিত হাসান। 2018 সাল, একটি সময়, এক টুকরো গল্প, যা এখনও স্মৃতির পাতায় জ্বলজ্বল করে। আমরা দাবাঘরের বন্ধুদের এক দল বেরিয়ে পড়েছিলাম এক ছোট্ট কিন্তু চিরস্মরণীয় ভ্রমণে, গন্তব্য কাপ্তাই। যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে হারুনুর রশিদ পিন্টু, হাবিব খান, নিউ ইয়র্ক প্রবাসী ওয়াহিদুজ্জামান বকুল, খোরশেদ আলম বাবুসহ তুহিন, কবির, বাবু, লিটন, সোহাগ, মিলন, জসিম, নাসিমসহ আরও কিছু ঘনিষ্ঠ মুখ। এক রাত কাটিয়েছিলাম ছোট ভাই সোহাবের কটেজে, পাহাড় ঘেরা শান্তিপূর্ণ পরিবেশে। চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড় আর জলের মিতালি যেন আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল। আমাদের দলের সদস্য লিটন রাঙামাটি ও কাপ্তাই অঞ্চলে বেশ পরিচিত। বিকেল 5টার দিকে ও একটি ফোন করল এবং কিছুক্ষণের মধ্যেই কটেজে উপস্থিত হলেন স্থানীয় কিছু শিল্পী। কি অপূর্ব সেই আয়োজন! গান আর গল্পের আসর জমে উঠল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। পাহাড়ের নিস্তব্ধতা মাঝে মাঝে কেঁপে উঠছিল গানের সুরে আর আমাদের উচ্ছ্বাসে। কেউ গাইছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ স্মৃতির পেছনে হারিয়ে যাচ্ছে। সেই এক রাত যেন একটা মহোৎসব হয়ে উঠেছিল। আমরা হেসেছি, গেয়েছি, একসাথে সময় কাটিয়েছি। বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে। স্মৃতির খাতায় লিখে নিয়েছি একটি স্বর্ণাক্ষর। আজ যখন পুরনো সেই ছবিগুলো দেখি, মনে হয় সময় যেন থেমে গিয়েছিল রাঙামাটির ওই রাতে। এ শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল হৃদয়ের ভেতর গেঁথে থাকা এক টুকরো আনন্দের চিত্র। ভিডিওটির ডিজাইন, ফটোগ্রাফি এবং সার্বিক পরিকল্পনা পরিচালনা করেছেন জনাব ওয়াহিদুজ্জামান বকুল।